হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। বাসায় যেদিন বাচ্চাদের স্কুল থাকে, দেখা যায় কাজের তাড়নায় খুব বেশি তাড়াহুড়ো লেগে যায় সকাল সকাল। আজকে ওদেরকে ভেবেছি টিফিনে পরোটা আর ভাজি দিয়ে দিব। পরোটাগুলো আমি সব একসাথে বানিয়ে নিয়েছি। এখন আমি এপাশ ওপাশ করে ছেঁকে নেব। নতুন রাঁধুনি আপুরা যারা রয়েছে, রান্না বান্নায় খুব বেশি কষ্ট হয়, তাদের জন্য একটা টিপস দেই। সকাল সকাল নাস্তার সময় যদি পরোটা বানাও, তাহলে এপাশ ওপাশ ছেঁকে যদি সব পরোটাগুলো একসাথে রেখে দেওয়া হয়, তারপর যদি তেলে ভাজা হয়, তাহলে দেখবে কাজের কিন্তু খুব তাড়াতাড়ি হবে আর কষ্টটাও কমে যাবে। আমি এক ফাঁক আলু ভাজি কেটে নিয়েছি, আর আলু ভাজিগুলোকে কেটে ভালো করে একটু টেবিলে রেখে এসেছি, কারণ এগুলোকে আমি হাতে মেখে বসিয়ে দেব। কারণ আমার হাতে খুব একটা সময় নেই, বাচ্চাদের স্কুলের টাইম হয়ে যাচ্ছে, আর এর মধ্যে নাস্তাটা যদি রেডি না হয় তাহলে ওরা টিফিন কি নিয়ে যাবে, তাই না? তাই আমি এখানে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো আর লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর হ্যাঁ, তাড়াহুড়ো করানোর জন্য এটাতে আমি গরম পানি অ্যাড করব। তারপরেই তো আমি হাতে মেখে নিচ্ছি। এভাবে আলু ভাজি রান্না করলে খেতে ভীষণ স্বাদের হয়। আর লাস্ট মোমেন্টে আমি একটু কাঁচামরিচ ফালা দিয়ে দেব। কাঁচামরিচটাকে ফালা করে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব, যাতে ঝালটা পরিমাণে কম লাগে বাচ্চাদের। আর তারপর আমি রান্নাটা একেবারে ডিমা আছে ঢেকে দিয়ে বসিয়ে দেব। এই তো আমার ভাজিটা হয়ে গেছে। এখানে আমি বাচ্চাদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই কেটে ভেজে নিচ্ছি। আর এখানে অনেকগুলো মুরগি বের করেছি, কারণ আজকে দুপুরে রান্নাবান্নায় মুরগি রান্না হবে। আর অফিস কিনে বাচ্চাদের কিন্তু অলরেডি আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি নাস্তাটা দিয়ে। তারপর এখানে অনেকগুলো চিকেন কেটে দুইটা বলে বেড়ে নিয়েছি, কারণ একটা আমি রান্না করব আর একটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব, যাতে আবার যখন প্রয়োজন পড়বে আমি তাড়াহুড়ো করে বের করে শুধু ভেজে রান্না করলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে কোনো ফুড কালার দেইনি, তারপর তেলে ভেজে নিচ্ছি। কারণ এই ব্রয়লার মুরগিটা যদি ভেজে রান্না করা হয় তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। যাই হোক, এখানে অনেকগুলো আলু কেটে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো নিয়েছি, আর আদা রসুন পেস্ট করা। এখানে পেঁয়াজগুলোকে কেটে কেটে বেছে ভালো করে একটা বক্সে করে ডিপে রেখে দেই, যাতে রান্না বান্নায় আমার খুব তাড়াহুড়ো হয়। কারণ দুইটা বাচ্চা নিয়ে আমার রান্না বান্না করতে হয়, ওদেরকে স্কুলে পাঠিয়ে রাঁধতে হয়, বা কোনো সময় দেখা যায় ওরা বাসায় থাকে, তখন আমার রাঁধতে হয়। তাড়াহুড়ো করে যদি কাজটা না করি তাহলে দেখা যাবে খুব বেশি লেট হয়ে যাবে আমার কাজে। যাই হোক, তারপর মশলা কষিয়ে চিকেনটাকে আমি বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু মাস্ট বি গরম পানি অ্যাড করতে হবে, তাহলে রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে। এনিওয়ে, এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা আর গোলমরিচ আস্ত দিয়েছি, যাতে মশলাটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর তারপর চিকেনগুলো ভালো করে দিয়ে দিয়েছি কষিয়ে। আর এখানে আলুটাও অ্যাড করে দিয়েছি আর গরম পানি দিয়েছি। আমার রান্নাটা অলমোস্ট হয়ে যাচ্ছে। এখানে আমি ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়োটাও অ্যাড করে দেব। হ্যাঁ, তারপর এই রান্নাটা হতে হতে আমার কিন্তু আরও রান্না রয়েছে, তাই না? এই রান্নাটা নিয়ে কি বসে থাকলে চলবে? মোটেও না। আমি ভাত, তরকারি, সকল কিছু, ডাল রান্না করে তারপর সার্ভ করে দিচ্ছি বাচ্চাদেরকে। আর তারপর খাওয়া দাওয়া শেষ করে সব ফ্রিজে গুছিয়ে রেখেছি। আর বিকেলবেলায় যদি বাচ্চাদের নাস্তা দেওয়া না হয় তাহলে কি চলবে? ওরা যেহেতু অনেক টাইম স্কুলে থাকে, স্কুলে এসে খাওয়া দাওয়া করে, আর খাওয়া দাওয়া শেষে একটু পরিমাণ ঘুম দিতে পারে না আর কি, পড়াশোনার তাড়নায়। যাই হোক, আজকে ঘুমিয়েই গেছে। তারপর বাচ্চাদের জন্য একটু পাস্তা করে নেব, সাথে একটু নুডলসটাও অ্যাড করে দেব। পাস্তাগুলো সিদ্ধ দিয়েছি এক চুলায়, নুডলসটা দিয়েছি আরেক চুলায়। আর এখানে ডিম ভালো করে ভেজে আদা কুচি, রসুন কুচি আর সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি ভালো করে ভাজার পরেই কিন্তু সসটা অ্যাড করে দেব। এখানে দিব টমেটো কেচাপ, আর দিয়েছি কালো সয়া সস, আর দিয়েছি ফিশ সস। তারপরে এই তো কালারটা দেখেন কি সুন্দর এসেছে। আর এই তো সব পাস্তাগুলো আমি দিয়ে দেব, আর নুডলসটাও সাথে অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি নুডলসের মশলাটা দিয়ে ভালো করে সুন্দর করে লবণ দিয়েছি, আর দিয়েছি
সামান্য পরিমাণ কিন্তু টেস্টিং সল্ট অ্যাড করেছি। আর নুডলসের যে মশলা রয়েছে সেগুলো একে একে এটাতে অ্যাড করে দিচ্ছি, কারণ মশলা ছাড়া তো নুডলসটা মজা লাগে না, তাই না? আমি এখানে যেই মশলা অ্যাড করেছি সেটা একটু শেয়ার করি। ম্যাগি নুডলসের মশলাটা এখানে অ্যাড করেছি। তারপর রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে টেবিলে সার্ভ করে দিয়েছি বাচ্চাদেরকে খাওয়াবো বলে। আর বাকিটা আমি ওদের কালকে স্কুলে টিফিন দিব বলে বক্সে বেড়ে ফ্রিজে রেখে দেব। আর সকালেই বলেছিলাম না ওদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করেছি, সেই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু এখনও আছে। সেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু সামান্য পরিমাণ টিফিন বক্সে রেখে দেব, যাতে ওরা কালকে তাড়াহুড়ো করেই চলে যেতে পারে স্কুলে এই টিফিন বক্স নিয়ে। হ্যাঁ, ওভেনে গরম করে দেব অবশ্যই, কারণ ওভেনে গরম না করলে তো এটা খেতে পারবে না। যাই হোক, তারপর এরকমভাবে যদি আপুরা বাচ্চাদের জন্য টিফিনটা আগেই রেডি করে রাখো, তাহলে কিন্তু খুব বেশি সুবিধা হবে। যাই হোক, তারপরে সকল কিছু শেষ করে আজকে সন্ধ্যার পরের গল্পটা বলি। খুব বেশি আচার খেতে ইচ্ছে হচ্ছে, বাসায় একটু আচার নেই, ফ্রিজে অনেকগুলো আম কাটা ছিল, ভাবলাম একটু আচার করে নেওয়া যাক। দেখলাম চিনিটাও শেষ হয়ে গেছে, তারপর চিনিটা একটু রিফিল করে নিলাম। বারাতবাবু কিন্তু খুব সুন্দর কাজ করে, আমাকে হেল্প করে সকল কাজে। এই তো সুন্দর করে চিনি ঢেলে দিয়ে আবার টেবিলে সুন্দর করে গুছিয়ে রাখছে। আর এখানে আমি আমটাকে সামান্য পরিমাণ সিরকা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখানে কোনো রকম কোনো পানি অ্যাড করা যাবে না, কারণ আচারটা যেন অনেক দিন ভালো থাকে। আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি আর হলুদ দিয়েছি, কালারটা খুব বেশি সুন্দর এসেছে না, মাশাল্লাহ। আর এখানে 5 ফোড়ন দিয়েছি। আর যদি আপুরা একটু পরিমাণ ঝাল খেতে চাও, তাহলে এখানে সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিতে পারো, বাট আমি দেই নাই, কারণ আমার বাচ্চারা খাবে তো। আর তাছাড়া আমি আচার বানালে দেখা যায় বাসার সবাই খায়, তাই আমি কোনো ঝাল টাল কিছুই দেইনি। সরিষার তেল এখন ট্রে প্লেট যা ছিল বড় বড় সেগুলাতে মেখে দিচ্ছে আমাকে বারাত ভাবনা। ওরা আমাকে সব কাজে হেল্প করে, আলহামদুলিল্লাহ, ওদের যতটুক করা সম্ভব হয় আর কি। তারপর এগুলো একটু ঠান্ডা হয়েছে পরে আমি সব টেবিলে নিয়ে বড় বড় ট্রেতে প্লেটে সার্ভ করে দিয়েছি। এটা শুকোনোর আগ পর্যন্ত টেবিলে রেখে দেব ঢেকে ভালো করে। ঢাকার সময় খেয়াল রাখতে হবে কাঁচিটা যেন কোনো রকম কোনোভাবেই খোলা না থাকে। তারপর আর কি এগুলো আমি টেবিলে রেখে দিলাম সারা রাত্র। তারপর সুন্দর করে একটু টান টান হবে, 2-3 দিন এরকমভাবে একটু রোদে দিতে হবে, তাহলে দেখা যাবে সুন্দর করে আমশক্তটা হয়ে যাবে। মিনিমাম 2-4 দিন তো লাগবেই, তাই না? একদিনে তো আর আমশক্ত হয়ে যায় না, ধৈর্য ধরতে হবে। তারপর এই অবস্থায় একটু টেস্ট করে নিলাম, ভীষণ স্বাদের হয়েছে। আর অনেক রাত্র হয়ে গেছে আমার এই কাজ করতে করতে, বাচ্চাদেরও দুধ খাওয়ার সময় হয়ে গেছে, তাই ওদের জন্য একটু দুধ জাল করে নিচ্ছি। একটা চুলাতে একটু বেশি বসিয়েছি, আরেকটাতে ওদের খাওয়ার পরিমাণ, যেটাতে একটু সর দিয়ে সুন্দর করে ভালো করে আমি জাল করে নিচ্ছি। এটা একটু 2-4টা বলক উঠলেই ঘন হলে ওদের খেতে দিব। আর এখানে কি সুন্দর ঘি উঠেছে, অনেক ভালো লাগছে। তলানিতে একটু লেগে গিয়েছে, সেটা লাড়া দিয়ে বুঝতে পারলাম যে দুধগুলো একটু লেগে গিয়েছে। যাই হোক, তারপর বারাত ভাবনাকে আর ওর বাবাকে দিয়ে দিলাম দুধ খেতে। একেবারে পিওর খাঁটি দুধ, এরকম দুধ পেলে বাচ্চারা কি আবার না খেতে চায়? তবে ভাবনাপুরিটা খুব বেশি মর্জি করছিল হরলিক্স দাও, বাট আজকে আর হরলিক্স ছিল না, তাই ওকে এমনভাবেই দিয়ে দিলাম আর বললাম কষ্ট করে খেয়ে নাও। বাচ্চাদেরকে প্রতিটা সিচুয়েশনেই বোঝাতে হয় ধৈর্য ধরাটা কাকে বলে, তাহলে কিন্তু বাচ্চারা খুব সুন্দর মতো জীবনযাপন করতে ওদের জন্যও সুবিধা হবে, তাই না? বড়দের এটাই দায়িত্ব। বাবা মা হিসেবে সকল সময় তো বাচ্চাদের জন্য দোয়া করতে হয়, ভালো কামনা করতে হয়, তাই তো ওদের যেইটাতে ভালো হবে সেইটাই করতে হয়। আল্লাহ তাআলা এমনভাবেই বলে রেখেছে প্রতিটা মানুষকে। তারপর দেখা যায় রাত্র শেষে আবার সকাল হলো, বিছানাতে খুব সুন্দর রৌদ্র এসেছে। আর এই রৌদ্রের মধ্যে আমি যদি আমার আচারগুলো সামান্য পরিমাণেও না দিই, তাহলে দেখা যাবে এগুলো কিন্তু আর হবে না। তারপর আজকের রান্নার আর কি আয়োজন করব,
ভেবে পাচ্ছিলাম না, হঠাৎ করে মনে হলো একটু বেগুন আর আলু দিয়ে ঝাল করে যদি রান্না করি তাহলে কিন্তু ভাতের সাথে খেতে ভীষণ স্বাদের লাগে। বাসায় যেহেতু ওর বাবার খুব বেশি জ্বর এসেছে, কোনো কিছুই তেমন মুখে লাগছে না, এটা খাবে না সেটা খাবে না। তারপর সকল কিছু খাবার দাবার আজকেও অনেক সেই চিকেন ছিল, চিকেন দিয়েছি, ভাত দিয়েছি, আর সাথে আজকে পটল আলু ছোট মাছ দিয়ে চচ্চড়ি করে রান্না করেছি, আর আমের আচার দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, আর এখানে একটু মিষ্টি হাতে কাটা সেমাই রান্না করে দিয়েছি। আর এগুলো সব একবারে টেবিলে সার্ভ করে দিয়েছি। আর আমার বেগুন আলু দিয়ে ছোট গুঁড়ো একেবারে চিংড়ি দিয়ে রান্না করাটাও কিন্তু চুলাতে বসিয়ে এসেছি, সেটা একটু শুকালেই খাওয়ার জন্য টেবিলে সার্ভ করব। আর তারপরেই তো ভাত মেখে নিয়েছি ওদের খাওয়ানোর জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।